চোখে সানগ্লাস পরে জগৎটা উল্টো করে দেই সব তুড়ি মেরে আছি আমরা কি চাই আর আছি আমরা কি চাই আর We are the seven bachelor We are the rockstar, I'm a bachelor We are the seven bachelor We are the rockstar, আমরা seven bachelor তোমরা অশৈল্পিকতার ছড়াছড়ি নিয়ে আমার কাছে আসিবে না। শর্ত বারংবার কেন তোমার শর্ত বলিতে হইবে? তুমি একবার কেন শর্ত বলিতে পারিতেছ না? বলো কি শর্ত রহিয়াছে? ওই শর্ত কোনা হলো কোন ক্রমে ঘুরা যাইবে। আমি একটি অন্তিম মুহূর্তে রইয়াছি, তুমি ছাড়িয়ে দাও, ছাড়িয়ে আরে দাও। তুমি ঘুরো, আমার অন্তিম মুহূর্ত বেরিয়ে যাবো কবি 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 আমার অন্তিম মুহূর্ত বেরিয়ে যাবো কবি। নাতনিটারে কিন্তু আমরা কাজে লাগাইতে পারি। কাজে কিভাবে? মানে আজকে একদিন সকালবেলা ঘুমের তুলে সবাই দেখলো কি ওই ভূতের বাড়ির গাছের ডালে নাতনিটা বয়ে দিছে, বয়ে হি 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 করে হাসতেছে। নাতনি ভূতের বাড়ি বসে, আর ওই বাড়িতে ভূত আছে। এই ভয় পেয়ে বইরা বস, ওই যাওয়ার সময় ম্যানেজার কাছ থেকে একটু টাকাটা নিয়ে যে আপনি যদি একটু যাও করে দিতেছে। জি বস, আসসালাম। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। কবি 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 কোন ক্রমে ঘুরা যাইবে। আমি একটি অন্তিম মুহূর্তে রইয়াছি, তুমি ছাড়িয়ে দাও, ছাড়িয়ে আরে দাও। তুমি ঘুরো, আমার অন্তিম মুহূর্ত বেরিয়ে যাবো কবি 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 আমার অন্তিম মুহূর্ত বেরিয়ে যাবো কবি। আমার একটা উপকার করো কবি, একটা উপকার করতে হবে কবি। তোমার কি সমস্যা হইয়াছে বলো? কখন তুমি কোন মুহূর্তে কি করে বলো, কি করিতে হইবে তোমার? আমার একটা কবিতা লিখে দিতে হবে কবি। কবিতা রচনা এই সময়, একটি বিসর্জনের সময় তুমি কবিতা রচনা করিতে আসিয়াছো? আমার বিসর্জন চলে যায় দিতাছে মানুষ, আর তুমি এদিকে ওদিকে। ঠিক আছে, আমি তোমাকে কবিতা রচনা করিয়ে দিচ্ছি, তুমি এখনই চলিয়ে যাবে এখান থেকে। আচ্ছা বলো, তোমার কবিতা সম্পর্কে বলো, কিভাবে লিখিতে হইবে? লিখিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই, বলো। আমি একটা মেয়েকে ভালোবাসি, একটা রোমান্টিক কবিতা লিখে দিতে হবে কবি। তোমার নাম হচ্ছে সুমন, তোমার অনেক ভোলা মন, তুমি এখান থেকে দ্রুত করো গমন, তোমার দন্ত দেখিয়া আমার যাইতেছে জীবন, এখনই আমার করিতে হইবে বিসর্জন, চলিয়া যাও। আরে কবি 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 কবিতা তো আমার জন্য না কবি, একটা সুন্দর রমণীর জন্য। আমি একটা মায়ের পছন্দ করি কবি, একটা কবিতা লিখে দিতে হবে কবি, একদম সুন্দর করে রোমান্টিক একটা কবিতা। রোমান্টিক কবিতা লিখিয়ে দিতে হবে। রোমান্টিক লিখিয়ে দেয়া যাবে, কোনো সমস্যা নেই। আমাকে যদি তোমরা অর্থনৈতিকভাবে যদি আমার কিন্তু মস্তিষ্ক খুলিতে চায় না। তুমি কোনো টেনশন করো না কবি, টাকা যা লাগে তোমার দিব, ঠিক আছে। কিন্তু আমার একটা শর্ত আছে কবি। হ্যাঁ বলিয়া বলো, কি শর্ত? শর্ত হলো কবিতায় তোমার নাম লিখতে পারবে না, আমার নাম লিখবা। অবশ্যই তোমার নাম। আমি কার নাম? মানে আমার নাম। তোমার নাম আমি কবির জায়গায় লিখিয়ে দিব। তুমি কি তোমার মুখমণ্ডল দেখিয়াছো? এই মুখমণ্ডল লইয়া তুমি প্রেম করিতে যাইবে, আবার তুমি বলিবে তুমি কবিতাও রচনা করিয়াছো। এত দুনিয়া কি মঘের মূল্য হইয়া গিয়েছে তোমাদের কাছে? এটা হচ্ছে ভালোবাসা সংক্রান্ত ব্যাপার, তো একটু গোপন রাখতে হবে, তুমি বুঝো না কবি, সব বুঝো। আর তাছাড়া আমি টাকা দিব কবি, প্রচুর টাকা। তোমার এই মুখমণ্ডল লইয়াও তুমি প্রেম করিতে পারো? ঠিক লইয়াছে। যদি দিব আমি অবশ্যই, যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমি তোমার নাম লিখিয়ে দিব কবির জায়গায়। টাকা নিয়ে তুমি চিন্তা করো না কবি, প্রচুর টাকা দিব, তুমি খালি কবি আমার একটা কবিতা লিখে দাও, আমার খালি একটা সময় বাহির হয়ে যাবে। আমি কিন্তু শেষ মুহূর্তে ছিলাম, তুমি আরে তোমার ভাই আমার তো বাইরে হয়ে যাইতাছে, তোমার আমার বাইরে হয়ে যেতেছে কবি, তাহলে আমার একটা কবিতা লিখে দিবা। ঠিক রহিয়াছে, আমি লিখিয়ে দিব তোমার নাম সহকারে। তুমি এখন করো গমন, আমার এখনই করিতে হইবে বিসর্জন। তুমি আমার বিসর্জনের কথা কিন্তু মনে রাখো। হ্যাঁ, অবশ্যই। তোমার বিসর্জন নিয়ে তুমি থাকো না কবি, আমার একটা কবিতা লিখে দিতে হবে কবি। চলিয়া দাও, আচ্ছা আমার একটা কবিতা লিখে দিও কবি। লিখিয়া দিব, চলিয়া দাও।
ইহলোকে কোথাও মানে বিসর্জন করিতে যাইব, সে স্থানেও রইয়াছে নানা রকমের পাঠাও। ওহে প্রকৃতি। হাই, তুমি কেমন আছো? তুমি কি ভালো আছো? জি আমি ভালো, কিন্তু আপনি একটা কথা বলেন তো, আপনি কে? আপনাকে তো আগে কখনো এই বাড়িতে আমি দেখিনি। আরে মোরে সিনে হরবাতি, মুই আগে সিনে লই। আচ্ছা আপামনি, তোমারে তো আগে কোনো সময় মুই এই বাড়ি দেখি নাই। আসলে তুমি আইছো কোথায়, যে তুমি খাও কোথায়? আমি দেশের বাইরে আমেরিকা থেকে এখানে ঘুরতে এসেছি। ও আচ্ছা, তোমরা আমেরিকা থাও? হ্যাঁ। বুঝছি, বিদেশ যাইছে নিশ্চয়ই মালদার পার্টি, মেলা মাল জিনিস খেয়েছে। আচ্ছা বুঝছি আম্মু। আচ্ছা ঠিক আছে, তোমার লাগে গল্প করিয়ে মোর ভালোই লাগবে। তা তুমি ভালো থাও, আবার দেখা হইবে। এই 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 তুই কুত্তার মধ্যে জিভে এলো এলো করতেছিস কেন? তোর যেটা তুই সেটা দিক টাকা, আর প্রত্যেকটা নজর দিস না। আচ্ছা উপরে তুলতে হবে না। আচ্ছা নে, এটা তোর, এটা আমার, যা। মাপ দেখেছি, সমান করে দিচ্ছি। এই যে কিরকম? এই যে তোর হাতে এই যে। এই যে কি? এই যে হ্যাঁ এই যে। এই যে সমান। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি একটু এই মাপ। যে দাঁড়া দাঁড়া, এই যে কতবার দেখাবো মূর্খ। এই তো, এই না, হুম। ভালো করে দেখিস কিন্তু। হ্যাঁ এই যাচ্ছে, এই যাচ্ছে, এই এই সমান হয়ে গেল। ঝাঁকি দিলি করে। এই যে এতটুকু কম, তুই এই বেশি খাবি কিছু না। এদিক দত্ত দত্ত দে মাপ দে। এই ধর, হ্যাঁ আছে আছে। এই হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ওকে, দে মাপ দে মাপ দে। এই দেখ। এই দেখ আচ্ছা এটা ঠিক আছে, তুই বলতেছিস দেখছত নি? ঠিক আছে তো এটা। হ্যাঁ আচ্ছা নে, তুই তো ঠিক কইছিস ওইটা তোর, আমার এটা বিসমিল্লাহ। আই বল। এই 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 তো খারাপ। কি তারবো? আই ফিতা দি মার। কেন তুই না মাপলি? তুই তো হাত দিয়ে মাপছিস, তোর ফিতাতে মাপার গুষ্টি মারি। তুই হাত দিয়ে মাপছিস না? হ্যাঁ তুই হাত দিয়ে মাপছিস না? খাইতি না কিনলাই? হালার মত খাইতি না কিনলি খা। আর লগে বাইসলামি করছ, হ্যাঁ? আর বাড়ি হেনি বুঝছত নি, অন তো স্টার্ট করি নো। এই দেখ মাপসা দেখছত নি? সাই সাইরে ঠেকছে, হ্যাঁ স্যার, বুঝছত নি? স্যার ঠিক। অন সা এমন দিসা হ্যাঁ সাইরে ঠেকছত নি? ঠেকছত নি? ল ফেনের গুষ্টি মারি। এই দাঁড়া, এই দাঁড়া। কি ব্যাপার, তোমাদের এই অবস্থা কেন? এই কবিতা লিখে নিয়ে এসছি ম্যাডাম। মেহেরজান। কবিতা লিখছো? জি। তোমাদের দেখে তো মনে হচ্ছে যে কুস্তি খেলে আসছো। না ম্যাডাম, হয়েছে কি, কালকে রাতে যখন কবিতা লিখতে বসছি তখন আর শরীরের মধ্যে কোনো ফিলই আসে না, কবিতা আসেই না। পরে চিন্তা করলাম যে এটা কেন হইতেছে, মানে শরীরের মধ্যে একটা উত্তেজনা আনতে হবে। যে কুস্তি খেলতে যেরকম উত্তেজনা লাগে, কবিতা লিখতে গেলেও কিন্তু এরকম উত্তেজনা লাগে, তেজনা লাগে। পরে যখন এই ড্রেস পরে কবিতা লিখতে বসছি, ও মা, এই যে আকাশ থেকে ঝরঝর ঝরঝর করে কবিতার লাইন খালি খাতার মধ্যে পড়তেছে আর পড়তেছে। ম্যাডাম আসলে এই ড্রেসটা কেন বসে জানেন? ওই যে র্যাপ সং শুনছেন না, র্যাপ সং ওরকম হচ্ছে। আমরা দুজন হচ্ছে র্যাপ কবি। ওই যে র্যাপ কবি শুনছেন না, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। আহা কানা বগির সা, আহা কানা বগির সা, আহা কানা বগির সা, আহা কানা বগির সা, কানা বগির সা, কানা বগির সা। কানা তোমরা বগির সা। কতটা ডিজিটাল কবি আর কতটা র‍্যাপ কবি এটা তো বোঝা যাবে কবিতা পড়লি। জি ম্যাডাম, এই যে কালকে রাতে মনে করেন সারা রাত জেগে মনের যত রোমান্টিকতা আছে সব ঢেলে দিয়ে সারা রাত জেগে এই কবিতাখানা লিখে আনছি। তবে
কবিতা খান যদি আমি বাজারে ছাইড়ে দিতাম পাবলিশ করে, বুঝছেন, তাইলে কিন্তু অনেক বড় বড় পুরস্কার পেতাম। তো আপনার জন্য সব বিসর্জন দিয়ে, সব মায়া মমতা লোভ ত্যাগ করে কবিতা খান আপনার উদ্দেশ্যে উৎসর্গ করে নিয়ে আসছি। আচ্ছা দাও দেখি। ম্যাডাম, আমার যে কবিতা আছে না, খুবই রোমান্টিক কবিতা। ওই যে কবি টমাস আলভা এডিসন আছে না, ওই কবিতা লিখতে পারবো না। চমৎকার কবিতা, রোমান্টিক কবিতা, একটু পড়েই দেখেন। টমাস আলভা এডিসন কবি? মানে ওই যে, আচ্ছা হইলো ওই আর কি ম্যাডাম। মেহেরজান, মেহেরজান, তুমি আমায় পরাণের পরাণ, তোমার চোখ দুটি পাখির বাসা, তুমি জিনিসটা একবারে, তুমি জিনিসটা একবারে ঠাসা ঠাসা ম্যাডাম। ছি, কবিতার ভাষা। তোমার চুল মেঘের ভেলা, তুমি দেখতে একটা ছেলা সাগর কলা। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু তোমাদের দুজনের কবিতার ভাষা এক হলো কিভাবে? তাই তো, এক হলো কিরম করে? এই তুই আমার নকল করছিস। আমি নকল করবো কি জন্য? মিললো কিভাবে? এই তো কথা মিললো কিভাবে? তুই জানিস কিভাবে মিললো? কবির বাচ্চা, হ্যাঁ আসে খাইছি তোরে। চল চল চল। এই আপু দাঁড়াও। জি বলেন। তোমার সাথে আর সব কই? আর সব মানে? মানে তোমার সাথে যারা থাকে। ও, ওরা বাসায়। ও বাসায়? হ্যাঁ। তা তুমি কই গেছিলা? আমি একটু দোকানে ফোনে লোড দিতে গিয়েছিলাম। ফোনে লোড দিতে গেছিলা তুমি? হ্যাঁ, তো কে দেবে? কি বলে, তোমার মতো সুন্দরী মেয়ে মানুষের ফোনে লোড দেওয়ার মানুষের অভাব আছে নাকি? ধুর, কি যে বলেন। চলেন যাই। বুঝলে না, বুঝলে না, বুঝছো? তা বুঝে লাভ নেই, যাইয়া নিজের রাস্তা দেখি। ভালো হইয়াছে আজকে কবিতা রচনা। তাহাদের দুজনকেই একটি কবিতা আমি, তাহাদের একদম ভালো হইয়াছে আজকে। উভয় যুগলকে একখানা কবিতা ধরাইয়া দিয়াছি। আমাকে মনে হইতেছে ঝড় আসতে পারে। দেখো তো কি পড়িয়ে গিয়েছে। দাঁড়া তুই, দাঁড়া, আইসি তোর আজকে। দাঁড়া দাঁড়া। ড্রেসে আপনাকে এমন সুন্দর লাগছে, একদম ফিল্মের নায়িকাদের মতো। নায়িকা মানে? আমি তো নায়িকাই। তাই নাকি? আপনি নায়িকা? হ্যাঁ। কই, কোন চলচ্চিত্রে আপনি কাজ করেছেন বলুন তো? আমাদের কলিজা জাজরা বানাই সিস্টেমের বন্ধন। এই এই তুই এটা ধর, এটা ধর। শালারে মার, শালারে মার, মার শালা। এই এই তোর মারতেছি মাথায়, রিয়াকশন নিছে কিসের জন্য? যাহাই করেন ভাইয়া, ইহাতে হস্ত দিবেন না, ইহা আমার কবিতার ভাঙা। আমি ওরা মনে আবার লাডি লুডি লইয়ে দিয়ে যাবেন নাকি মনে? বুঝলাম না। চুপ থাক, কথা কবি না। তুই এক কাম কর না ভাই। ব্যাচেলর ব্যাচেলর আমরা, ব্যাচেলর 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 আমরা, ব্যাচেলর। একজনে ব্যবসা করে, একজনে চাপা মারে, একজনে বেকার বসে খায়। কেউ করে টিউশনি, কেউ আছে বিজ্ঞানী, কেউ আবার আছে স্টুডেন্ট। আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর 7, আমরা ব্যাচেলর
ব্যাচেলর দা সেভেন ব্যাচেলর আমরা ব্যাচেলর সেভেন আমরা ব্যাচেলর সেভেন আমরা ব্যাচেলর দা সেভেন ব্যাচেলর